নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2020 সালের ম্যাথমেটিক্স প্রশ্নপত্রগুলো সলভ করাবো এবং আজকে আমি 1 দাগ থেকে পুরো 4 দাগ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। তো প্রথমে আমি তোমাদের 1 দাগের প্রশ্নগুলো সলভ করাচ্ছি, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখো, একটা কথা বলছি শোনো, যদি ভালো করে পড়াশোনা করো না, ভালো রেজাল্ট করা কোনো ব্যাপারই না। অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বেশি দিন আর বাকি নেই তোমাদের পরীক্ষা, কিন্তু একের রোমাননের প্রশ্ন বলেছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো কোনো মূলধন মনে করি মূলধন ব্র্যাকেট মধ্যে পি সমান সমান এক্স টাকা, ঠিক আছে। এবার বলেছে সুদ আসল কত পেতে হলে? সুদ আসলে দ্বিগুণ বলেছে, সুদ আসলে দ্বিগুণ মানে কি 2x টাকা। তাহলে সুদ সমান সমান কত হবে? সুদ সমান সমান হবে 2x সমান সমান, এক সেকেন্ড একটু মুছে দিই। সুদ সমান সমান হচ্ছে আই, এটাকে আই দ্বারা প্রকাশ করেছে। সুদ সমান সমান ছিল 2x মাইনাস এক্স সমান সমান এক্স টাকা, ঠিক আছে। এবং সময় বলেছে 10 বছর, সময় দন্তের অন্ত্যেষ্টার সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান 10 বছর, তাই তো। তার কার মান নেই? এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর মান নেই। আর সমান সমান কী আছে? আর সমান সমান আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 এবং টি মাল্টিপ্লাই পি, তাই তো। তাহলে দেখো ইন্টারেস্ট কত আছে, এইদিকে করছি। ইন্টারেস্ট আছে হলো এক্স টাকা, এক্স বসিয়ে দিলাম গুণ 100, টি এর মান কত 10 বছর, আর পি এর মান কত এক্স আছে। এবার আমি একটু কালারিং করে নিচ্ছি, ওকে। কালারিং যদি করে নিই, এক্স এক্স কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, কী থাকছে? সমান কিন্তু থাকছে 10% থাকছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক। এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার 10%। কী হবে অ্যান্সার? হবে বি এর অ্যান্সার 10%, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ঠিক আছে। রোমান 2 প্রশ্ন, একটু কালার পরিবর্তন করি, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত হবে? তো দেখো, এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বীজদ্বয়ের গুণফল আমরা একটা জিনিস জানি, যদি অঙ্কটা থাকে, দেখো অঙ্কটা কিন্তু টুকছে, ঠিক আছে। অঙ্কটা কী আছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। আমরা যদি একটা বীজ যদি আলফা ধরি, অপর বীজটা যদি বিটা ধরি, তাহলে বীজদ্বয়ের যোগফলটা কী বলেছে? বীজদ্বয়ের যোগফল হবে, দেখিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, ঠিক আছে। এবং কিন্তু তোমাদের এখানে বলছে বীজদ্বয়ের গুণফলটা চেয়েছে, তো দেখো বীজদ্বয়ের যোগফল গুণফল দুটোই দেখিয়ে দিচ্ছি। বীজদ্বয়ের গুণফল মানে কি? আলফা, ঠিক আছে, আলফা গুণ বিটা সমান সমান কী আছে? সি বাই এ, এটা বলেছে। এখন দেখো অঙ্কটার ভিতরে কিন্তু একটু কালারিং করে বোঝাচ্ছি তোমাদের, তাহলে আরও বুঝতে পারবে। এটা কিন্তু এ দ্বারা প্রকাশ করা হয়েছে, এ, এটা বি, এটা সি, মনে রাখবে, ঠিক আছে। তাহলে এটা যদি প্রকাশ করা হয়, তাহলে তোমরা নজর করে দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু তার মানে কী আছে? বি বাই এ, অর্থাৎ মানে কী আছে? মাইনাস, এটা কী হবে? মাইনাস 7/, এক সেকেন্ড, একটা মাইনাস আছে আর একটা মাইনাস থাকবে, একটা মাইনাস তো এক্সট্রা আগে থেকে ছিল না। বুঝতে পারছো আমি কী বলছি? বুঝতে পারছো? অর্থাৎ এখানে কী আছে? মাইনাস 7/1, এখানে কোনো কিছু নেই মানে 1 হবে। তাহলে কী থাকছে? সমান সমান কী থাকছে? 7/1 সমান সমান কত আছে? 7।
এটা কিন্তু বলেছে বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে, এটা হলো বীজদ্বয়ের গুণ, এটা হলো বীজদ্বয়ের যোগফল, বাট এটা কিন্তু বলেনি, ঠিক আছে, এটা কিন্তু বলেনি, বলেছে বীজদ্বয়ের গুণফলটা। তো জাস্ট তোমাদের আমি বোঝাচ্ছি যাতে পরীক্ষা কোশ্চেন ঘোরাতে পারে। অর্থাৎ C/S, সি মানে কি 3/, এটা 3/, কত কোন x মানে 1, অর্থাৎ 3/1 সমান কত হবে 3 হবে, মানে 3 যাকে বলে, অর্থাৎ এর অ্যান্সার হবে সির অ্যান্সার 3। তো দেখো এটা কিন্তু তোমাদের এক্সট্রা বুঝিয়েছি তোমাদের সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে। আর মেইন অঙ্ক কিন্তু এটা, অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার 3 অ্যান্সার হবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে ও কেন্দ্রের বৃত্তের AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান AOB 60 ডিগ্রি হলে COD কত হবে। তো দেখো রোমান 3 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বলতে পারি আমি। বলেছে ও কেন্দ্রের বৃত্তের ABCD দুটি সমান, যে দুটি সমান, বলেছে ও কেন্দ্রের বৃত্তে, মনে করো এখানে কিন্তু আমি বৃত্ত অঙ্কন করছি, যেখানে কিন্তু AB একটা জিয়া ধরছি, AB ভালো করে দেখো, যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। আর একটা ছিল দেখো বিটা ঠিক মতো করে লেখা হয়নি বাবা, এটা এটা বি, এবার ঠিক আছে। আর এদিকে সিডি একটা জিয়া, সিডি। তো এখন বলেছে AOB 60 ডিগ্রি। এখন আমরা এটাকে যদি টার্নিং করি, যদি এইগুলো টেনে দিই কোনো সমস্যা নেই, যদি টেনে দিই এইগুলো, তো এখানে বলেছে AOB 60 ডিগ্রি, AOB অর্থাৎ এটা ও দিলাম, অর্থাৎ AOB 60 ডিগ্রি, তাহলে COD কত হবে। আমরা তো জানি যে যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, আমরা কি জানি, এটা লিখে দিচ্ছি, হ্যাঁ আমরা জানি সমান জ্যা বৃত্তের কেন্দ্রে সমান জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু AO সমান সমান OD লেখার দরকার নেই, তখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আবার BO সমান সমান OC, তাই তো এখানে কিন্তু সব কোণই সমান সমান, এই দেখে দেখো AOB সমান সমান COD, তাই তো। আবার তোমরা এটাও লিখতে পারো যে কোণ AOC সমান সমান কোণ BOD। তাহলে AOB যদি সমান হয়, তাহলে AOB যদি 60 ডিগ্রি হয়, তাহলে CODও সেম হবে। অতএব COD সমান সমান 60 ডিগ্রি হবে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছি, অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 4 প্রশ্ন। বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 4:5 হয়, তাহলে তাদের উচ্চতার অনুপাত কত হবে। তো এখানে বলেছে যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর, তো দেখো আমি শঙ্কু এক্স আঁকছি, হ্যাঁ শঙ্কুর, এই যে শঙ্কু আছে, এই শঙ্কুর ব্যাসার্ধ, মানে দুটি শঙ্কুর ব্যাসার্ধ যেটা বলেছে, একটা বলেছে R1 সমান সমান কত, এক সাইডটা মুছে দিচ্ছি বাজে লাগে দেখতে, হ্যাঁ এবার ঠিক আছে। R1 সমান সমান হচ্ছিল
4, আর R2 সমান সমান কত বলেছে? 5 বলেছে, তাই তো। এবং তাদের যে আয়তন বলেছে, তাদের আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের যে অনুপাত বলেছে সেটা বলেছে একটা V1 দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে, V1 is to V2 1:4, তাই তো। তার মানে কি, যে 1:4 যদি 4 হয় তাহলে কী হবে? এখানে কী থাকবে? এখানে একটু জায়গাটা এখানে লিখছে V1/V2 সমান সমান 1/4। V1টা কী আছে? 1/3 পাই R²H, এটা 1, এটা 1, আর নিচেটাও সেম করবো 1/3 পাই R², এখানে H2 সমান সমান 1/4, তাই তো। তো দেখো এখানে একটা কাজ করতে আমরা পারি, একটু কালার পরিবর্তন করতে পারি, হালকা গোলাপি কালার নিলাম, 1/3 কেটে গেল, পাই কাটলাম, ঠিক আছে। তো এখানে আমি ভাগ করে নিলাম R1 এর মান কত আছে? R1 এর মান কত আছে? 4 আছে। তো এইখানে করছি, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে করছি, ঠিক এইখান থেকে ক্যালকুলেশনটাকে নিয়ে এদিকে ফেলছি, ঠিক আছে। তো R1 আমি এখানে কী করছি? R1/R2, ঠিক আছে, এর হোল স্কোয়ার গুণ H1 আর H2 সমান সমান কত আছে? 1/4। তার R1/R2 মান কত আছে? R1/R2 মান আছে 4/5, 4 আছে, R1 মান আছে 4, R2 আছে 5, এর হোল স্কোয়ার গুণ H1 H2 সমান সমান 1/4। তো এখানে কত হবে? এখানে হবে 16, 4 4 16, 16/25, 16/25 গুণ H1 H2 সমান সমান 1/4। তাহলে এখানে কী করতে পারি? ঘুরিয়ে দিতে পারি, H1/H2 সমান সমান 25/4 অর্থাৎ H1:H2 সমান সমান 25 কত? 64, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার কী হবে? ডি হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে? 5 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ব্ল্যাক কালি নিয়ে নিচ্ছি, অঙ্কটা করতে সুবিধা হবে। বলছে sin θ মাইনাস cos θ = 0 হলে sec θ প্লাস cosec θ = x হলে x এর মান x হয়, তাহলে x এর মান কত? তাহলে কাজ করতে পারি, প্রথমে আমি 5 অঙ্ক দাগটা নম্বরটা দিই, যে sin θ মাইনাস cos θ = কত? 0। তাহলে sin θ সমান সমান কী হবে? cos θ হবে। তাহলে sin θ বাই cos θ সমান সমান কত হবে? 1 হবে। সাইন বাই কস মানে কি? ট্যান θ সমান সমান কত হচ্ছে? 1। তার ট্যান θ মানে ট্যান কত ডিগ্রি মান? ট্যান θ সমান সমান ট্যান 1 মানে কি? ট্যান 45 ডিগ্রি মান। ট্যান বোথ সাইড থেকে যদি কেটে যায়, অতএব θ সমান সমান 45 ডিগ্রি, তাই তো। তাহলে এখানে অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে যে এটা বলেছে যে sec θ প্লাস cosec θ
সমান সমান বলেছে এক্স যদি হয়। একটা জিনিস মাথায় রাখো যে সেক থিটার মান কত আছে, সেক থিটার মান কত হচ্ছে 45 ডিগ্রি, কারণ এখানে কিন্তু আমরা 45 ডিগ্রি পেয়েছি, প্লাস কোসেক থিটার মান 45 ডিগ্রি সমান সমান এক্স, এখানে কিন্তু বা দেবে, ঠিক আছে। বা সেক 45 ডিগ্রি মান কত আছে √2, এক সেকেন্ড, সুন্দর করে লেখাটা হচ্ছে না, এটা সুন্দর করে ডিজাইন করি, ভালো লাগছে না দেখতে, হ্যাঁ √2 প্লাস কসেক 45 ডিগ্রি মান √2 সমান সমান এক্স, যোগ করলে কত হবে 2√2 সমান সমান এক্স, অতএব এক্স সমান সমান 2√2। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 2√2। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা যাক কতটা সলভ করতে পারি তোমাদের জন্য। দেখো তারপরে প্রশ্ন 6 দাগের প্রশ্ন বলেছে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান বলতে বোঝানো হয়েছে, তো দেখো এখানে সব থেকে 8 কবার আছে, 8 আছে একবার, দুবার, তিনবার, চারবার, অর্থাৎ 8 আছে 4 বার, সব থেকে বেশি বার আছে 8, তো অ্যান্সার হবে কিন্তু 8 হবে। অ্যান্সার কী হবে 8 হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে, ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমাননের প্রশ্ন 2 এর রোমানন বলেছে আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য। ঠিক আছে, এখন তোমরা মাথায় রাখবে যে আনসুর 500 টাকা 9 মাসের জন্য আর ডেভিডের 600 টাকা 5 মাসের জন্য, তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত, তাহলে এটা কিন্তু 2 এর রোমাননের প্রশ্ন, তাহলে আনিসুর ও ডেভিডের লভ্যাংশের অনুপাত 500 টাকা 9 মাসের জন্য, তাই তো 500 টাকা 9 মাসের জন্য আর 600 টাকা 5 মাসের জন্য। 2 কাটলাম, 5 কাটলাম, 9:6 অর্থাৎ 3:2। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অ্যান্সার হবে 3:2। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, বিশাল ব্যাপার। তো দেখো পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন বলেছে x² প্লাস 2bx, এখানে কী বলেছে x² প্লাস 2bx প্লাস c = 0। তো আমরা কি জানি, আমরা জানি যে b² মাইনাস 4ac = 0, তাহলে b² সমান কী হবে 4ac হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 4ac। ঠিক আছে, আর এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 3:2, যেটা একটু আগে দেখিয়েছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু 2 এর রোমান 2 এর প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন রোমান 3 প্রশ্ন বলেছে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদের পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। দুটি কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তো সবাই জানে 180 ডিগ্রি। পরের প্রশ্ন সাইন 3θ সর্বোচ্চ মান কত? এটা তো জানো সবাই, জানো 1, সর্বোচ্চ মান কত হবে? 1 হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 5 এর প্রশ্ন একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের
ড্যাশ সমান হবে। তো দেখো এটা তো সবাই জানে, আয়তন সমান হবে। কী হবে? আয়তন সমান হবে। কী আর সমান হবে? আয়তন সমান হবে, তাই তো। 6 প্রশ্ন, কিছু ছাত্রের বয়স 10, 11, 9, 7, 13, 8, 14 এদের বয়সের মধ্যমা কত হবে? তো দেখো অঙ্কটাকে কিন্তু সাজাতে হবে, হ্যাঁ, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়। প্রথমে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, 11, 13, 14। 1, 2, 3, 4, 5, 6, 7, 7খানা সংখ্যা আছে। তো দেখো এর ফর্মুলা কিন্তু আছে, আমি তোমাদের কাছে শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি, একটু কোন বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো দেখো তোমরা কিন্তু এইভাবে করতে পারো। প্রথমে এদিকে 7 কাটলাম, এদিকে 14 কাটলাম, এদিকে 8, এদিকে 13, এদিকে 9, এদিকে 10, 9, এদিকে 11, মাঝখানে কত থাকছে? 10 থাকছে। অর্থাৎ এই যে অঙ্কটা আছে এর মধ্যমা কিন্তু হবে কিন্তু 10 হবে। অ্যান্সার কত হবে? 10 হবে, ঠিক আছে। অ্যান্সারটা কালার পরিবর্তন করে দিচ্ছি, অ্যান্সার হবে 10, 10 বছর। তা তো এটা কিন্তু তোমরা আরেকটা ফর্মুলা করতে পারো, যেমন এখানে 7টা সংখ্যা আছে। 7টা সংখ্যা মানে কি? n = 7, মানে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার ফর্মুলা কি আছে? n + 1/2 তম। এর মানে কত হচ্ছে? 7 + 1/2 কত আছে? 8/2, 4, 4তম। 4তম মানে কি? 1, 2, 3, 4, তার মধ্যে 10, অ্যান্সার 10। তোমরা কিন্তু এইভাবে করতে পারো, 4টার মধ্যে অ্যান্সার 10 হবে। এখান থেকে টোটাল 4 ঘর পড়ে, ঠিক আছে, 3 ঘর পড়ে কি মানে অর্থাৎ 4 ঘর পড়ে, অ্যান্সার 10 হবে। তো দেখো এবার আমি তোমাদের কিন্তু সত্য মিথ্যাটা সলভ করার পর 3 দাগের প্রশ্নগুলো সলভ করবো। রোমাননে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদ আসলে এত টাকা হয়। তো দেখো এটা সত্য না মিথ্যা সেটা আমাদের দেখতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। দেখো ফটাফট করে যতটা পারছি তোমাদের আমি করে দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু আর এর মানে এটা কিন্তু 3-1 প্রশ্ন, সত্য মিথ্যা। তো এখানে আর এর মান বলেছে কিন্তু r/2%, ঠিক আছে। এবং আরেকটা বলেছে সুদ হারে 2p টাকা, অর্থাৎ আসল বলেছে কিন্তু 2p টাকা, আসল বলেছে 2p টাকা, ঠিক আছে। লিখে নেবে, পি মানে আসল, 2p টাকা। সময় মানে টি, সময় বলেছে এই সময়, এটা টি বছরই বলেছে, সময় টি বছর বলেছে। তাহলে ইন্টারেস্টের ফর্মুলা কী আছে? ইন্টারেস্টের ফর্মুলা আছে যে PTR/100, PTR/100, তাই তো। PTR/, যদি 100 হয় তাহলে আমরা এখানে কি নজর করে দেখতে পারছি? এখানে নজর করে দেখতে পারছি যে আর এর যে মান আছে সমান সমান, 1 মিনিট, পি এর মান কত আছে? 2p আছে, আর এর মান কি আছে? r/2 আছে, এবং আর এর মান কত আছে? আর এর মান সরি টি এর মান আসলে টি বছর। 1 সেকেন্ড, টি এর মান আগে পরে বসাতে কোনো সমস্যা নেই, তাও দেখে দিই, অনেকে আবার বোঝে না তো অঙ্কগুলো, মুশকিল আছে স্যার আপনি আগে পরে কেন বসিয়েছেন। r/2 ওটাও ঠিক ছিল, ওটাও বসানো যায়, এমন কোনো ব্যাপার না। আর বাই কত আছে? 100। তা দেখো একটা কাজ করে, এই দুই কেটে যায়, কেটে গেলে কী থাকছে? থাকছে PTR/100, তাই তো, বা PRT/100, একই ব্যাপার, PRT/100 থাকছে। অঙ্কটা কী বলেছে? সুদ আসলে, সুদ আসল কী থাকছে? সুদ আসল। তো দেখো সুদ কত আছে? সুদ আসল, সুদ কত আছে? সুদ আসলে PRT/100, PRT/ কত? 100। আর আসল কত আছে? আসল কিন্তু আছে 2p টাকা, 2p। তাহলে একটু ঘুরিয়ে যদি দিই অঙ্কটা, 2p প্লাস PRT/100, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু সত্য হবে, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে সত্য হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক,
খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, বলছে 2a সমান 3b সমান 4c হলে a/b/c সমান 2/3/4 হবে। তো দেখো 3-এর কিন্তু রোমান 3 প্রশ্ন, 3-এর রোমান 3 প্রশ্ন। এখানে বলেছে 2a, এখানে একটা কাজ করতে পারো, আমরা যদি অঙ্কটা যদি কে ধরে নিই, আর মনে করো 2a সমান 3b সমান 4c সমান কে ধরি। যদি কে যদি ধরো তাহলে কী আছে, কে নট ইকুয়াল টু 0, তাহলে তো ধরতেই হবে। তার মানে কী আছে, 2a সমান যদি কে ধরি তাই কে থাকছে, a সমান কী থাকছে, k/2। সেমনি 3b সমান যদি কে ধরি তাহলে b সমান কী থাকছে, k/3। আবার 4c সমান যদি কে ধরি, c সমান কী থাকছে, k/4 থাকছে। তাই তো c সমান কী থাকছে, k/4 থাকছে। তাহলে আমরা একটা নজর করে দেখতে পাচ্ছি একটা জিনিস, যে a/b/c অর্থাৎ 2, 3, 4 লসগু কত, যদি 2, 3, 4 2, 3, 4 এ যদি লসগু করি 2 অক্ষে 2, 3 বসে যাচ্ছে 2, মানে 2 গুণ 1 গুণ 3 গুণ 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 পাচ্ছি, লসগু করো কিন্তু 12 পাচ্ছি। তাহলে একটা কাজ করতে পারি, যে আমরা কিন্তু একবারই করে দিচ্ছি, k/2 গুণ 12 ইস্টু, তাহলে কী আছে, k/3 গুণ 12 ইস্টু k/4 ইন্টু 12। অর্থাৎ আমরা যেটা নজর করে দেখছি, 6 দুগুণে 12 6, 3 4 12 4, 3 4 12 3, অর্থাৎ 6k ইস্টু 4k ইস্টু 3k। এবার কে যদি হাটিয়ে দিই, কে যদি হাটিয়ে দিই কী থাকছে, 6:4:3। অর্থাৎ এটা কিন্তু বইয়ের সঙ্গে কিন্তু মিলছে না, এখানে 2:3:4 বলেছে, তার মানে কি সেটা মিথ্যা আছে, অর্থাৎ ফলস, মানে মিথ্যা। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি। তো দেখো এবার আমি তোমাদের সলভ করাচ্ছি কিন্তু রোমান 3 প্রশ্ন, রোমান 3। ঠিক আছে, তো দেখো রোমান 3টা দিলে এরকম হয়, এরকম দিতে হয় রোমান 3, একটু বড়ো বড়ো শুরু হচ্ছে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, আচ্ছা দেখো মনে করি এখানে যেটা বলেছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তো দেখো সত্য না মিথ্যা, তো আমরা ধরি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5k, এটা একক লিখে দিই, হ্যাঁ, তো ভালো লাগে দেখবে, 5k একক, 12k একক, 13k একক। যদি সমকোণী ত্রিভুজ আঁকি, সাপোজ যাতে বোঝাচ্ছি, এগুলো না করলেও চলো, বাট আমি করে দিচ্ছি। এটা এ, এটা বি, এটা সি, এটা 13k, এটা 12, এটা 13k, এটা 5k, এটা 12k। তাহলে আমরা কি জানি যে AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। AC মান কত হচ্ছে 13k, AB মান 5k,
BC মানে 12K, তাহলে কত থাকছে এখানে 169K² সমান সমান 25K, 25K² সরি 25K² প্লাস 144K², অর্থাৎ 169K² সমান সমান 169K², অর্থাৎ ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, তাহলে মিলে গেছে দুটো, বাদ দেবে এগুলো কিন্তু। ত্রিভুজটি তাহলে ABC একটি সমকোণী ত্রিভুজ। তো দেখো এগুলো আঁকাটা পরে করা উচিত, কিন্তু তার আগে আমি করে দিয়েছি। ও ঠিক আছে, ব্যাপারটা পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে রোমান 6-এর প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন একই থাকবে। তো এখানে আমরা যদি না, আর একটা অঙ্ক বাকি আছে বাবা, এই অঙ্কটা বাকি আছে, আর একটা অঙ্ক বাকি আছে, তার উপর দেখছি। 4-এর প্রশ্ন, একটি রশ্মির প্রান্তবিন্দু কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। তো দেখো এটা ঠিকই আছে যে যদি রশ্মিটির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। হ্যাঁ ঠিক আছে, এটা সত্য আছে, এটা কি আছে, এটা কিন্তু সত্য আছে, বলা সত্য। 5-এর প্রশ্ন, n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যম হবে এত। তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে, কারণ তোমাদের যদি যুগ্ম সংখ্যা, আমাদের দুটো ফর্মুলা জানি, যদি যুগ্ম সংখ্যা হয়, যদি যুগ্ম হয় তাহলে কী ফর্মুলা হয়, মানে জোড় সংখ্যা n সমান সমান যদি যুগ্ম হয় তাহলে কি 1/2 n/2 তম প্লাস n/2 তম প্লাস 1, এটা হলো যুগ্ম। যদি অযুগ্ম হয় তাহলে হয় n+1/2 তম, অর্থাৎ ফর্মুলা কিন্তু পুরোপুরি ভুল, অর্থাৎ এটা কি আছে, মিথ্যা আছে। দেখতে পাচ্ছ ফর্মুলার সঙ্গে কোনো মিল আছে, মিল নেই, অর্থাৎ এটা কি আছে, এটা কিন্তু মিথ্যা আছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের পরের প্রশ্ন, 6 প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন একই থাকবে। তো দেখো শঙ্কুর আয়তন একই থাকবে কি থাকবে না সেটা বোঝার ব্যাপার আছে। শঙ্কুর যে ব্যাসার্ধ, কিন্তু শঙ্কুর ব্যাসার্ধ, 6 প্রশ্ন, শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান r একক, উচ্চতা h একক। এখানে বলেছে শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনে কি বলেছে, এখানে বলছে ব্যাসার্ধ যদি বলা হয় অর্ধেক, শঙ্কুর আয়তন কি আছে, শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই r² h, ঘন একক, তাই তো ঘন একক আছে। তাহলে এখানে বলছে ব্যাসার্ধ যদি, শঙ্কুর ব্যাসার্ধ যদি অর্ধেক হয়, অর্থাৎ r সমান সমান বলেছে r/2 একক, আর উচ্চতা যেটা বলেছে, উচ্চতা বলেছে না দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা h সমান সমান 2h একক, এটা হলো ব্যাসার্ধ, তাই তো ব্যাসার্ধ, এটা হলো উচ্চতা।
তাহলে যদি ব্যাসার্ধ উচ্চতা যদি হয় তাহলে আয়তনটা কী হবে? আয়তনটা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাই আর এর মান কত বলছে? আর এর মান r/2 আর এইচ এর মান 2h। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কী হবে? 1/3 পাই ইন্টু আর স্কোয়ার 4/2 এখানে গুণ 2h 2 দুগুণে 4 অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ হাফ আছে, অর্থাৎ অর্ধেক হবে। কিন্তু বলেছে উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন কি একই থাকবে না? আয়তন একই থাকবে না। আয়তন দেখো আয়তন কত থাকছে, এই যে আয়তনটা আছে একটু ব্ল্যাক কালার একটু ব্লু কালার নিচ্ছি, এই যে আয়তনটা আছে, এই যে আয়তনটা আছে সেম আছে, শুধু কত আছে? অর্ধেক আছে। সমান কখনো হয়? এরা যদি না থাকতো তাহলে সমান হতো না, অর্থাৎ কী আছে? মিথ্যা আছে, ফলস। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা এইভাবে সাপোর্ট করছে এটাই সব থেকে একটা বড় সৌভাগ্যের ব্যাপার, তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। তো দেখো এবার আমি তোমাদের 4-এর রোমাননের প্রশ্ন সলভ করাবো। কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5:6 বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছো, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, রোমান 1। তো দেখো 4-এর রোমান 1-এর প্রশ্ন। তো দেখো আমি এখানে লিখতে পারি যে মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 5x টাকা, ঠিক আছে। আর সুদ আসল কত বলেছে? 6x। সুদ আসল সমান সমান 6x টাকা, 6x টাকা। তাহলে সুদ সমান সমান কী হবে? সুদ সমান সমান ইন্টারেস্ট সমান সমান 6x মাইনাস 5x। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে x টাকা, তাই তো x টাকা হয়েছে। আর বলেছে সময় বলেছে 5 বছর, তাই তো। সময় দন্ত সম 29 সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান কত বছর? 5 বছর। তাহলে বার্ষিক সরল সুদের হারের ফর্মুলা কী আছে? আর সমান সমান কী আছে? আর সমান সমান আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি। তাহলে দেখো ইন্টারেস্ট কত আছে? একটু ব্ল্যাক পেন একটু ব্লু টাইপের পেন নিচ্ছি। ইন্টারেস্ট আছে কিন্তু x টাকা, ইন্টারেস্ট কেছে x গুণ 100 আর টি এর মান কত আছে? টি এর মান 5 বছর, 5 গুণ পি এর মান কত বলেছে? পি এর মান 5x টাকা, 5x। তো একটু কালার নিচ্ছে, অন্য কালার কাটিং করার জন্য।
এই কালারটা নেই, এই এক্স কেটে দিলাম, 5 কোড়ি 100, 20, 4 5 20, 4, অর্থাৎ 4%। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। যতটা পেরেছি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। আমাদের পরের প্রশ্নে কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের রোমান 2 প্রশ্ন সলভ করাচ্ছি। কী বলেছে দেখো, একটু ব্ল্যাক কালি নিচ্ছি যাতে সুবিধা হয়। এ এবং বি এর কোনো ব্যবসায় এত টাকা লাভ করে, এর মূলধন এত, লভ্যাংশ 630 টাকা। ঠিক আছে, তাহলে বি এর মূলধন কত হবে? বি এর মূলধন কত হবে? তো আমি 4-এর রোমান 2 এর প্রশ্ন টুকছি। ঠিক আছে, তো এখানে লিখব, মনে করি বি এর মূলধন x টাকা, মনে করি বি এর মূলধন সমান সমান x টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর কোনো ব্যবসায় এত টাকা লাভ, এ ও বি কোনো ব্যবসা, আচ্ছা এর লাভ, এ এবং বি এর কোনো ব্যবসায় এত টাকা লাভ, 1050 টাকা লাভ বলেছে, তাই তো। তো একটা কাজ তোমরা করতে পারো, যেটা যে শর্টকাট করে দেবো নাকি সেটাই ভাবছি। অর্থাৎ এখানে কিন্তু প্রাপ্ত লভ্যাংশের অনুপাতিষ্ঠ মূলধনের অনুপাত সমান, তাই তো। ডাইরেক্ট করে দিয়েছি প্রশ্ন অনুসারে, ডাইরেক্ট করে দিচ্ছি, অনেকটা বড় যাতে না হয়, ছোট হয়ে যায়। তো দেখো প্রাপ্তের লভ্যাংশ অনুপাত কত আছে? লভ্যাংশ অনুপাত 900 আছে, 900 ইস্টু কত এক্স, 900 ইস্টু কত, 900 ইস্টু এক্স সমান সমান কত আছে? 630 আছে। লভ্যাংশটা কত আছে? 630 ইস্টু কত আছে? 1050 থেকে বাদ যাবে, 1050 মাইনাস 630, তো কত আছে? 900 বাই এক্স সমান সমান 630 বাই 420, এই শূন্য এই শূন্য। ঠিক আছে, তো কত থাকছে? 63x, 63x সমান সমান 900 গুণ 42। তাহলে x সমান সমান কী থাকছে? x সমান সমান থাকছে 900 গুণ 42 বাই 63, 7 নং 63, 7 নং 63, 642, 900কে 900 মানে 100, 100 গুণ 6 মানে কত? 100 গুণ 6 মানে কি আমরা নজর করে দেখতে পারছি, সমান সমান 100 গুণ 6 সমান সমান 600 টাকা। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, রোমান 2 এর প্রশ্ন মধ্যে সলভ করে দিয়েছি। এবার রোমান 3 এর প্রশ্ন সলভ করাবো। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? তো দেখো রোমান 3 যে প্রশ্ন বলেছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন,
দেখতে পাচ্ছ খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 3 প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করি। রোমান 3 প্রশ্ন, 4 রোমান 3 প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলেছে এক্স প্রফেশনাল ওয়াই, ওয়াই প্রফেশনাল জেড, জেড প্রফেশনাল এক্স সমানুপাতিক, যার ফলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তো জাস্ট আমি কি করছি দেখো, তোমাদের এক্স প্রফেশনাল ওয়াই, তাহলে একটা কাজ করতে পারি যে এক্স সমান সমান কে ওয়ান ওয়াই, যেখানে কে ওয়ান নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ। তারপরটা কি বলেছে, ওয়াই প্রফেশনাল জেড, ওয়াই প্রফেশনাল জেড, তাহলে ওয়াই সমান সমান কে টু জেড, তাই তো? তাহলে কি আছে, কে টু নট ইকুয়াল টু 0, তার মানে কি আছে, এটা কিন্তু ওয়াই সমান সমান কে টু জেড, এটা কিন্তু 2 নং সমীকরণ। তারপরে কি আছে, জেড সমানুপাতিক এক্স, জেড সমান সমান কে থ্রি এক্স, যেখানে কে থ্রি নট ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু জেড সমান সমান কে থ্রি এক্স, এটা কিন্তু 3 নং সমীকরণ। এটা তোমরা এখানে লিখতে পারো, এখানে যদি আমি লিখেছি একই ব্যাপার, কোনো সমস্যা নেই। এবার দেখো 1, 2, 3 নম্বর সমীকরণ গুণ করে পাই, অর্থাৎ এই 1 নং, 2 নং, 3 নং সমীকরণ গুণ করে পাচ্ছি। ঠিক আছে, এখানে লিখতে হবে 1, 2 ও 3 নং, এত নং সমীকরণ সমীকরণকে গুণ করে পাই। গুণ করে পাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স কমা এক্স, এদিকে ওয়াই আর এদিকে জেড। একটু কালার পরিবর্তন করছি, এই যে এক্স ওয়াই জেড, আর এক্সের মান এটা, ওয়াইয়ের মান এটা, আর জেডের মান এটা। তাহলে কি থাকছে, এক্স গুণ ওয়াই গুণ জেড সমান সমান কী থাকছে, এখানে থাকছে কে ওয়ান ওয়াই গুণ কে টু জেড গুণ কে থ্রি এক্স। তো এখানে কী থাকছে, এখানে থাকছে বা এক্স ওয়াই জেড সমান সমান কে ওয়ান কে টু কে থ্রি, আর কি থাকছে এক্স ওয়াই জেড থাকছে। তো আমি বোথ সাইড থেকে এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড কেটে নিলাম, তাহলে কে ওয়ান কে টু কে থ্রি ইজ ইকুয়াল টু কত, 1 হবে। ভেদ ধ্রুবক তিনটি গুণফল 1, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? পরের প্রশ্ন কি বলছে দেখা যাক। পরের প্রশ্ন কি বলেছে, রোমান 6 প্রশ্ন। ব্ল্যাক কালি নিচ্ছে, একটু মুশকিল হচ্ছে করতে।
6-এর প্রশ্ন বলেছে 5x² মাইনাস 2x প্লাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা হলে 1/α যোগ 1/βর মান নির্ণয় করো। এই তো অঙ্ক সি বলেছে, অঙ্ক বলেছে রোমান 4-এর প্রশ্ন। একটা কাজ করতে পারো, আমরা প্রথমে অঙ্কটা সাজাচ্ছি। 5x² মাইনাস 2x প্লাস 3। তো দেখো আলফা যোগ বিটা, আলফা যোগ বিটা, আলফা যোগ বিটা সমান সমান কি আছে মাইনাস b/a মাইনাস বি এর মান কত আছে, বি এর মান আছে -2 আর এর মান কি আছে 5, অর্থাৎ মাইনাস হচ্ছে প্লাস 2/5। এবার আলফা গুণ বিটার মানটা বের করতে হবে, আলফা গুণ বিটার মানটা বের করতে হবে। কি আছে c/a, c/a মানে কি 3/5, c/a মানে কি 3/5। এক সেকেন্ড, 3/5। তাহলে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে 1/α যোগ 1/β এর মানটা বের করতে বলেছে। তাই এর লসু কত হচ্ছে আলফা বিটা, আলফা বিটা হলে কী হবে বিটা প্লাস আলফা। তাহলে এই অঙ্কটা করে দিচ্ছি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কত আছে 2/5 আর আলফা বিটার মান কত আছে, এটা 3/5। তো তোকে এই পাশ কেটে দিলাম, কেটে দিলে কি থাকছে 2/3 থাকছে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন রোমান 5-এর প্রশ্ন, যে ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB 6 সেন্টিমিটার, OD 8 সেন্টিমিটার, OA 5 সেন্টিমিটার, OCর মান এর দৈর্ঘ্যটা নির্ণয় করো। তো আমি সুন্দর করে ছবিটা আঁকছি, রোমান 5-এর প্রশ্ন। ঠিক আছে, দেখো আমার আঁকা সম্পর্কে অতটা ভালো, একটু আঁকায় একটু দুর্বল আছি আমি। ঠিক আছে, এই দাগটা টানতে মুশকিল হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ ঠিক আছে, এই যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তার মানে কি আছে এখানে বলেছে যেটা, তো দেখো সুন্দর করে আঁকছে। ঠিক আছে, এরকম করে আঁকার পরে প্রত্যেকটা যে কর্নারটা আছে এটা কিন্তু ও বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ এইটা, এইটা, ঠিক আছে, এইটা, এইটা, আর এখান থেকে দাগটা টেনে দিলাম, এটা ও বিন্দু, তাই তো। তো ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু হলো, ও বিন্দু হলো, তাহলে কী আছে OA² OAA² প্লাস OC², এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, বা এটা প্লাস এটা, তাই তো। OA² প্লাস OC² সমান সমান OB² প্লাস OD²। তারপরে কী আছে ওই এর যেটা ওবির মান কিন্তু 6, ওবির মান কিন্তু 6 এবং ওডির মান কিন্তু
ওডির মান কিন্তু 8, 8 লিখে দিচ্ছি এখানে, এবং ও এর মান কিন্তু বলেছে 5, তাই তো? তার মানে কী থাকছে, 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ওবির মান কত 6 স্কোয়ার, বডির মান কত হচ্ছে 8 স্কোয়ার, 25 প্লাস ওসি স্কোয়ার সমান সমান 36 প্লাস 64। ওসি স্কোয়ার সমান সমান বেক করলে 100 হবে, 100 মাইনাস 25, ওসি স্কোয়ার সমান সমান 75, ওসি সমান সমান √75, √75 মানে কি 5 গুণ 5 গুণ 3, অর্থাৎ 5√3 সেমি। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি পরের প্রশ্নটা সলভ করাবো, ঠিক আছে? তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 6-এর প্রশ্ন, 4 দাগের অঙ্ক বলেছে এবিসি সমকোণ ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, এবি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিডি এবং এসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়, বিডির দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি, ঠিক আছে? তো দেখা যাক কী করে সলভ করছি, সেদিকে তোমরা নজর করো। তাহলে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে? সুন্দর করে করছি, যেটা বইতে বলেছে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাই তো? অর্থাৎ কোণ এবিসি যেটা বলেছে, এবিসি কিন্তু বলেছে 90 ডিগ্রি, মানে এটাকে। আর কোণ এবি বলেছে কিন্তু 3 সেন্টিমিটার, আর বিসি বলেছে 4 সেন্টিমিটার। তাহলে কার মান নেই? এসির মান নেই, একদম ডাইরেক্ট করছি। হ্যাঁ, এসি সমান সমান কী আছে, যে এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান কত? এবির মান বলেছে 3, 3 স্কোয়ার প্লাস বিসি মান কত 4, 4 স্কোয়ার, 9 প্লাস 4 4 16 সমান সমান কত হবে, √25, √25 মানে কি সমান সমান 5 সেমি, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। 5 সেন্টিমিটার কিন্তু আমাদের বেরিয়ে গেছে, অর্থাৎ এসির মান কিন্তু আমাদের 5 সেন্টিমিটার বেরিয়েছে। তাহলে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, তাই তো? তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসির ক্ষেত্রফল ফর্মুলা কী আছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কোণটা বিসি আর উচ্চতা কী আছে, উচ্চতা ছিল এস এবি, অর্থাৎ
এ বি কিন্তু 3 সেমি, এটা কত হচ্ছে 4 সেমি। ঠিক আছে, অর্থাৎ হাফ গুণ বিসির মান 4, এ বির মান 3, 3 দুগুণে 6, 2, অর্থাৎ 6 সেমি, 6 বর্গ সেমি। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিডির যে মাপটা আছে, বিডির মাপটা কিন্তু আমাদের বের করতে হবে। ত্রিভুজ এবিসি এর কিন্তু আমাদের কিন্তু বিডির মাপটা কিন্তু আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে আমরা একটা কাজ করতে পারি, হাফ গুণ এসি গুণ বিডি। তাহলে হাফ গুণ এসির মান কত 5, বিডির মান বিডি, অত বর্গ সেমি। ঠিক আছে, তো দেখো অঙ্ক বলতে গেলে শেষের দিকে, তাহলে আমরা প্রশ্ন অনুসারে করতে পারি এদিকে। ঠিক আছে, এটি কিউবটা কী করবে, হাফ গুণ 5 গুণ বিডি সমান কত হবে 6। তাহলে বিডি গুণ 5/2 সমান 6। তাহলে বিডি সমান কী হবে 6 গুণ 2/5, 12/5, 12, 5 দুগুণে 10, 2.0, 4 5 20। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিন্তু 2.4 সেমি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো একটা কথা আমি বলতে পারি, যদি বিডির মান কিন্তু এই যে বিডির যে মানটা আছে কিন্তু 2.4 সেমি, 2.4 সেমি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো এবার আমি তোমাদের 7 দাগের প্রশ্নটা সলভ করে দিচ্ছি। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? এই তো চেয়েছেন। তো আমি দুটো বৃত্ত অঙ্কন করছি। ঠিক আছে, প্রথমে এই একটা বৃত্ত, এখানে বড় দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, তো দেখো আমরা যেটা বলেছে সেটাই করার চেষ্টা করছি। মাঝখানে কিন্তু আছে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু বি আছে, এবং আমাদের এখান থেকে আছে আমাদের এক্স আছে, আর এটা হলো 8 সেমি, এটা 8 সেমি। ঠিক আছে, এটা পি, এটা কিউ ধরলাম, এবং এটা কিন্তু 13 সেমি। ঠিক আছে, 13 সেমি লিখলাম, এটা এবং 3 সেমি, 3 সেমি। অর্থাৎ আমরা এ ও বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, কি লিখতে পারি, এ ও বি
কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 3 সেমি ও 8 সেমি। আর পি এর লম্ব কিন্তু পি কিউর পরে, আর বি কিউ লম্ব কিন্তু কিউর উপর। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? আর এখানে একটা কাজ করতে পারো, যে কিউ বিন্দু থেকে এখানে একটা কাজ করতে পারো, যে পি এ, দেখো লেখার তো অনেক লিখতে পারি, যে পি এ সমান সমান কিউ এক্স, এটাও কিন্তু লিখতে পারি। অর্থাৎ এ পি কিউ এক্স কিন্তু একটা আয়তক্ষেত্র, এ পি কিউ এক্স একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? আয়তক্ষেত্র যদি হয় তাহলে আমরা কিন্তু এ বি এক্সের ত্রিভুজ এ বি এক্সটা বের করতে পারি। এ বি এক্স, অর্থাৎ এ বি এক্সটা যদি বের করি তাহলে বি এক্সের মানটা আমরা করতে পারি বি এক্স সমান সমান বি কিউব মাইনাস কিউ এক্স, অর্থাৎ 8 বিয়োগ 3 সমান সমান 5 সেমি, তাই তো? তাহলে এ বি বলেছে 13 সেমি, এ বি কত বলেছে? এ বি বলেছে সমান সমান 13 সেমি, 13 সেমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, অর্থাৎ এ এক্স স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এ এক্স স্কোয়ার মানে কি? এ এক্স স্কোয়ার সমান এ বির মান কত? তো দেখো, একটা কথা বলছি, তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু রেজাল্ট কিন্তু কোনোদিন ভালো হবে না, ঠিক আছে? তাহলে কী আছে? এ বির মান কত আছে? 13 আছে। আর বি এক্সের মান কত আছে? বি এক্সের এই বি এক্সের মান কিন্তু 5 বেরিয়েছে, ঠিক আছে? 5 স্কোয়ার, অর্থাৎ 169 মাইনাস 25। তাহলে এক্স সমান সমান কত হবে? রুট 144, বিয়োগ করলে 144, অর্থাৎ 12 সেমি। ঠিক আছে, কি বলতে পারছো? অর্থাৎ কী পাচ্ছে? 12 সেমি পাচ্ছি। অর্থাৎ এ আর এক্সের যে মান আছে, এ আর এক্স যে মান আছে সেটা কিন্তু 12 সেমি পাচ্ছি, 12 সেমি পাচ্ছি। বুঝতে পারছো কী বলছি আমি? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে তাহলে এ এক্স আর পি কিউ মানে সমান, অর্থাৎ এই এ এক্স, অর্থাৎ এ এক্স, এই যে এ এক্স, একটু কালার পরিবর্তন নাহলে বোঝা যাচ্ছে,
অর্থাৎ এ এক্স এ আর এক্স, ঠিক আছে, এর সঙ্গে যে এক্স আছে আর পি এবং কিউ, পি কিউ এটা কিন্তু সমান আছে, অর্থাৎ এ এক্স সমান সমান পি কিউ। তাহলে পি কিউ সমান সমান কত হবে? 12 সেমি। অর্থাৎ বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য কত? 12 সেমি। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই একটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, এই অঙ্কটা না আর একটা নিয়ম করতে পারি, যারা এই নিয়মটা পারছে না তাদের জন্য একটা শর্টকাট নিয়ম দেখাচ্ছি, দাঁড়াও। ভাবছিলাম, ভুলে যাচ্ছিলাম যে এটা তোমাদের একটু করে দেওয়াটাই বেটার হবে। ঠিক আছে, দেখাচ্ছি তোমরা কী করে করবে। এটা করবে কিন্তু R1, দেখো দুটি বৃত্তের মধ্যে ব্যাসার্ধ দৈর্ঘ্য 38 সেমি, তাদের তার মানে এটা R1 ধরবে 8, R2 ধরবে কিন্তু 3 সেমি, ঠিক আছে। এবং যেটা আছে আর দূরত্ব, এদের মধ্যে যে দূরত্ব, তাদের কেন্দ্রদের মধ্যে যে দূরত্ব, ডি মানে দূরত্ব বা ডিস্টেন্স 13 সেন্টিমিটার। তাহলে বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? বৃত্তের দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান সমান রুট ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার। ডি স্কোয়ার মানে কি 13, R1 এর মান কত? 8 মাইনাস 3, 169 মাইনাস 25, 5 5 25, একদম ডাইরেক্ট করে দিছি, 144 মানে কত? 12 সেমি। তোমরা এই নিয়মে করতে পারো, ঠিক আছে। এটা শর্টকাট আর একটা নিয়ম দেখালাম। 7 প্রশ্নের অ্যান্সার কিন্তু এই নিয়মটা তোমাদের আমি বলছি। চলো পরের প্রশ্ন। আরের প্রশ্ন, কালার পরিবর্তন করছি, ঠিক আছে। একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 1 ঘন্টার যে কোনো আবর্তন করে তার বৃত্তমান কত হবে? তো দেখো, ঘড়ির কাঁটার 12 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি। 8 দাগের প্রশ্ন, ঘড়ির কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে কিন্তু 360 ডিগ্রি আবর্তন করে। তাহলে ঘড়ির কাঁটা 1 ঘন্টা অতিক্রম করে, 1 ঘন্টায় অতিক্রম করে অতিক্রম করে 360 ডিগ্রি বাই 12 সমান কত হবে? 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি মানে কত আছে এখানে পাচ্ছি? 180 ডিগ্রি পাই রেডিয়ান, তুমি করতে পারো, ডাইরেক্ট করে দিচ্ছি। 30 ডিগ্রি গুণ পাই রেডিয়ান বাই কত? 180 ডিগ্রি, ডাইরেক্ট করে দিচ্ছি। কাটাকাটি করলে কত হবে? 6, অর্থাৎ পাই রেডিয়ান বাই 6 অ্যান্সার হবে, ঠিক আছে। অ্যান্সার কিন্তু এটা হবে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, 9 অঙ্ক, ঠিক আছে। 9 অঙ্কটা কি বলেছে? ঠিক আছে,
tan 4 থিটা, তাই তো বলেছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান সমান 1। তাহলে tan 4 থিটা সমান সমান 1/tan 6 থিটা সমান সমান কি আছে cot 6 থিটা, তাই তো। তাহলে একটা কাজ করতে পারি, tan 4 থিটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, tan tan কেটে গেল, তাহলে কি থাকছে 4 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। জায়গাটা ঘুরে দিচ্ছি, অঙ্কটা এখানে করবে, জায়গাটা শর্ট হয়ে যেতে পারে। তাহলে 4 থিটা প্লাস 6 থিটা সমান সমান কত 90 ডিগ্রি, তাহলে 10 থিটা 90 ডিগ্রি, থিটা সমান সমান 90 ডিগ্রি বাই 10 বলে কত হবে 9 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান 9 ডিগ্রি। এটা একটু এক্সট্রা দাগ পড়েছে, বা লিখবে এখানে, বা লিখবে অতএব, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের অঙ্ক বলেছে, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি, ঠিক আছে। তো দেখো 10-এর অঙ্ক, ব্যাসার্ধ ধরেছি, কিন্তু ব্যাসার্ধ শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান কত 8 সেমি, উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, এটি কিউব 1/3 পাই আর স্কোয়ার এই সমান সমান 100 পাই। এই পাই কেটে গেল, 1/3 আর স্কোয়ার, এইচের মান কত 12, এইচের মান কত বলেছে 12 বলেছে, সমান সমান 100, 3 4 12 4, অর্থাৎ 4 আর স্কোয়ার সমান সমান 100, বা দেবে কিন্তু। তাহলে আর স্কোয়ার সমান সমান 100/4, কাটাকাটি করলে কত হবে 25 হবে, আর সমান সমান √25, √25 মানে কি সমান সমান 5 গুণ 5, অর্থাৎ কত হবে 5 সেমি, ঠিক আছে 5 সেমি। তাহলে তির্যক উচ্চতার মানটা বেরোবে, ঠিক আছে। তির্যক উচ্চতার মানটা কি আছে, এক সেকেন্ড, তির্যক উচ্চতার মানটা যদি হয়, আমি মুছে দিয়েছি দেখো, এল, এক সেকেন্ড, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার সমান সমান কিন্তু 25 হয়েছে, অর্থাৎ আর সমান সমান 5 গুণ 5 সমান সমান 5 সেমি আর এর মান। তাহলে এল এর মানটা কত আছে, এল সমান সমান কী হবে, এল সমান সমান হবে
যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার রুট আর ডাইরেক্ট করে দিচ্ছি। আর এর মান কত আছে 5 আছে, আর এর মান কত আছে 12, তাই তো। যদি এরকম যদি শঙ্কু যদি অঙ্কন করো, শঙ্কু যদি অঙ্কন করো, আর এর মান কিন্তু বলেছে 5 বলেছে, ঠিক আছে। এইচ এর মান কিন্তু 12 বলেছে, আর এল এর মান কিন্তু 13 বেরোবে, ঠিক আছে। অর্থাৎ 25 প্লাস 144 যোগ করলে কত হবে 169, মানে কত 13 সেমি। 11 দাগের প্রশ্ন কি বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 1:4 হলে তাদের আয়তন অনুপাত কত হবে। আচ্ছা ফটাফট করে দিচ্ছি। বক্রতলের অনুপাত একটা 4 পাই আর স্কোয়ার 1 দ্বারা প্রকাশ করছি, আর একটা 4 পাই আর স্কোয়ার 2 দ্বারা প্রকাশ করছি, সমান 1/4, তাই তো। তো 4 4 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, R1 R2, ঠিক আছে। এর হোল স্কোয়ার সমান 1/2 এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পারছি R1/R2 সমান 1/2। তাহলে গোলকের আয়তন অনুপাত কত হবে? গোলকের আয়তন অনুপাত আয়তনের অনুপাত, গোলকের আয়তন অনুপাত 4/3 পাই r³ is 2, এটা 1, 4/3 পাই r³ এটা 2। তো এটা কেটে দিলাম, 4/3 পাই কেটে গেল। R1 এর মান কত আছে 1 আছে, 1 এর মাথায় কিউব। R2 এর মান কত আছে 2 আছে, 2 এর মাথায় কিউব। অর্থাৎ 1:8 এর অ্যান্সার হবে, ঠিক আছে। একটু মুছে যাচ্ছে, বাজে লাগছে দেখতে। 1:8 এর অ্যান্সার থাকছে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের লাস্ট অঙ্ক, 12 দাগের অঙ্ক। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ সমান কিন্তু 35 আর এইচ সমান কিন্তু 10। এ সমান 35, এইচ সমান 10, ঠিক আছে। অর্থাৎ আমাদের ফর্মুলা কী আছে, এক্স বার সমান কী আছে, এ প্লাস সিগমা FI/UI সিগমা FI। তো একটু লিখে রাখছি এখানে, সিগমা দেখো, সিগমা FI/UI সমান 30, আর সিগমা FI কিন্তু 60 আছে। তো এর মান কত আছে 35 প্লাস এর মান কত আছে 30, আর এর মান কত 60, এইচ এর মান কত 10, 0 0 5 ছক 30, 5। অর্থাৎ 35 প্লাস 5 40 হচ্ছে এর অ্যান্সার হবে 40। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। আশা করি আমি যতটা পারি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকো, বাই, টাটা।